ছাদ থেকে নিজেদের গাছের ফুল তুলে নিয়ে এসে পুজো দেওয়ার আনন্দটা যেন একটু অন্য রকমেরই হয়। তো একদম দেখো আসনটা ভর্তি করে পুজো দিয়ে নিয়েছি ফুল দিয়ে। অ্যাকচুয়ালি আজকে জানো তো দুবার করে ফুল তোলা হয়েছে। একবার তো মা তুলে রেখেছে, আমি সেটা জানি না, তো আমি ছাদে গিয়ে আবার ফুল তুলে নিয়ে এসেছি। যথারীতি দেখো আসনটা তো ফুলে ফুলে ভর্তি। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট, তার মানে সকালের কাজকর্মও কমপ্লিট। আজকে জানো তো ঘুম থেকে উঠেই একেবারে অবাক কাণ্ড, সেটা কি আমি তোমাদের বলছি। তো যাই হোক, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তোমাদের সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু জানো তো যখন তোমরা এই ভিডিওটা দেখবে তখন কিন্তু জামাই ষষ্ঠীর 2-3টে দিন পেরিয়ে গেছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে ভেবেছিলাম ব্লগটা অনেকটাই বড় হবে, কিন্তু না, সেটা কিন্তু হয়ে ওঠেনি। ওই যেভাবে করতে চাই সেইভাবে আর হয় না। তো আর কি, আজকে জামাই ষষ্ঠীর দিনটা যেন তোমাদের সবার খুব ভালো কাটে। এদিকে দেখো আমার দুষ্টুটা এসেছে ঘরে, আমি পুজো দিচ্ছিলাম সেটাই দেখতে। তো এই যে হচ্ছে আমার অবস্থা। আর দেখো রোদ কিন্তু জানলা দিয়ে একেবারে ঘরের বিছানায় এসে পড়েছে। আর এই যে কটা জামা প্যান্ট দেখতে পাচ্ছ, এগুলো আগের দিনে জামা প্যান্ট, শুকিয়ে গেছিলো, খাটের স্ট্যান্ডে দেয়া ছিল, তো নিচেই নামিয়ে রেখেছি ভাঁজ করব বলে। ওদিকে আজকে কিন্তু একটা ব্যাপার হয়েছে, বললাম না অবাক কাণ্ড, সেই অবাক কাণ্ডটা হচ্ছে এই যে অনামিকা। তোমরা তো জানোই ও বাড়িতে নেই প্রায় 1 সপ্তাহের বেশি। তো আজকে সকালে আমি ঘুম থেকে উঠেই দেখি যে ও বাড়িতে রয়েছে, বাড়িতে এসে কাজকর্ম শুরু করে দিয়েছে। আমি তো হতবাক যে কি ব্যাপার হলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আজকে যেহেতু ওদের এবার প্রথম জামাই ষষ্ঠী, তো সেই কারণে দেবাশিস একা একা যেতে চাইছিল না, তো ওকে সকালবেলায় নিয়ে এসেছে। তারপরে ওরা পরে রেডি হয়ে যাবে সেই কারণে। তো যথারীতি আমি কাজকর্ম করছিলাম, আর ও বলল যে তাহলে আমি রান্নাটা করে ফেলি। এই যে তার জন্যই ও সকালবেলা ডাল নিরামিষ রান্না করে নিয়েছে। আর জামাই ষষ্ঠীটা যেহেতু শনিবারে ছিল, তো ওই বাড়িতে ডাল নিরামিষই রান্না হয়েছে। তো এখন ওই ঘড়িতে 8:30 মতন বাজে। এদিকে রান্নাবান্না কমপ্লিট, অনেকটা সময় কেটে গেছে, কিন্তু এর মাঝখানে অনেক কিছু হয়ে গেছে। আমি চুড়িদার পরেছি, অ্যাকচুয়ালি আমি গেছিলাম একটু আমার আইব্রোটা করতে, সেই কারণে। আর এখন এই যে রেডি হয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি রান্নাবান্নাটা এই তাড়াতাড়ি করার এইটাই কারণ, যাতে আমরা একটু সকাল সকালে যেতে পারি। তো সকাল সকালে বলতে সেই 12টা, 12:30, 1টা হয়েই যায়। তো এইদিকে ওকে আগে রেডি করে দিচ্ছি, অনামিকাকে। আর এর মাঝখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া, মিঠিকে খাওয়ানো, স্নান করানো, ও একটু ঘুমিয়েছে, সমস্ত কিছুই হয়ে গেছে। তারপরে আমরা যে বাজারগুলো করে এনেছিলাম সেইগুলো ঠিকঠাক করে নিলাম। তারপরে ওই যে এখন রেডি হতে চলে এসেছি, ওকে আগে রেডি করে নিচ্ছি। আর এবার ওদের প্রথম ষষ্ঠী যেহেতু, সেই কারণেই ওকে একটু সুন্দর মতন রেডি করে নিচ্ছি। আর এখন তো রেডি হওয়া একটু ভিডিও করার ব্যাপার থাকেই, সেই কারণে। তো এই যে মসলিন জামদানি, সেটাই ও পরলো, সেটাই একদম আটপৌরে করে পরিয়ে দিলাম। আর এই শাড়ি পরাতে গেলে কিন্তু ভীষণ হ্যাপা। তো যথারীতি এই যে এইভাবেই পরিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমাদের নতুন বউ তো একদম রেডি। ওদিকে আমার মিঠি সোনা এখনও রেডি হতে পারিনি। ও তো একবার জামা পরে গরমে ঘেমে যাচ্ছিল, সেই কারণে আবার জামাটা খুলে ফেলেছে। অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য ঠান্ডাটা হয়েছিল, কিন্তু দেখছি আজকে সকাল থেকে আবার বেশ একটু গরম গরম দিয়েছে। তো ওদিকে দেবাশিসও রেডি হচ্ছে। তো দুজনেই একদম হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবি পরে রেডি। তো এই যে দেখো দুজনেই রেডি হয়ে গেছে। আর এই যে হচ্ছে ব্যাপার, একদম নতুন জামাই চলেছে আর কি শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী করতে। তো ও অনামিকাদের সঙ্গে আমার মিঠি সোনাও যাবে। ও তো একদম রেডি হয়ে গেছে, কাকার সঙ্গে যাবে। তো কাকা কাকিমণিকে আগে রেখে আসবে, তারপরে হচ্ছে আমরা যাব। যেহেতু ওদের প্রথম ষষ্ঠী, তাছাড়া বাড়ির নতুন বউ, তো আমি বড় হিসাবে আমার যেটুকু কর্তব্য মনে হয়েছে যে ওদের আগে গুছিয়ে গাছিয়ে পাঠিয়ে দিই, তারপরে তো আমরা রয়েছি। তো যথারীতি ওরা বেরিয়ে পড়েছে, আর আমি এখনও পর্যন্ত ওই হাফ রেডি হয়ে বসে আছি। তোমাদের দাদাভাই গেল স্নান করতে। অ্যাকচুয়ালি দোকানের ব্যাপারটাও থাকে, তো সকালে দোকানে গেছিলো, বাড়িতে এসে একটু ক্লান্ত হয়ে ভাত খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল। সেই কারণে ডেকে দিলাম, ডেকে ও স্নান করতে গেল। আর আমি ততক্ষণে অনামিকাকে রেডি করে দিয়েছি, তারপরে মিঠিকে রেডি করলাম। আর আমিও একটু রেডি হচ্ছিলাম টুকটাক। তো ওরা তো বেরিয়ে পড়েছে একদম, আর আমিও কিন্তু একদম রেডি। তোমাদের দাদাভাইও রেডি হচ্ছে। তো দেখো এত দুষ্টু, আমি যখনই ক্যামেরাটা ওর দিকে ধরলাম, একদম
থেমে গেল। মানে এই চিরুনিটা দিয়ে কত সময় দিয়ে মাথায় চিরুনি করছে, কত রকমের স্টাইল করছে, কিন্তু ওই ক্যামেরা ধরতেই বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আমরাও রেডি হয়ে গেছি, আর আমরাও এখন বেরিয়ে পড়বো। আর এর মধ্যে দেবাশিস আবার চলে এসেছে, কারণ ওরা গেছিলো গিয়ে একটু ভিডিও শ্যুট যেগুলো থাকে আর কি হয়, সেগুলো একটু করে নিয়ে আবার চলে এসেছে। ব্যাপারটা ওই একই, আমাদের দোকান আছে, সেই দোকানে কিন্তু সময় করে একজন করে যেতে হয়, কারণ বাবাও বাড়িতে আসবে দুপুরে স্নান খাওয়া দাওয়া করতে, সেই কারণেই সবটা তাল মিলিয়ে করতে হয়। এখন এই যে দেবাশিস এসেছে, তো আমরা আবার যাব, তোমাদের দাদাভাই চলে আসবে আমাকে রেখে, তারপরে আবার দোকানে যাবে। দেবাশিস ওই বাড়িতে চলে যাবে, ও খাওয়া দাওয়ার পরে তারপরে আবার দোকানে যাবে, তখন আবার তোমাদের দাদাভাই আসবে। আমাদের প্রতি বছরটা এইভাবেই কাটে, দুই ভাই মিলে এইভাবে করেই আর কি আসা যাওয়া করে। তো যাই হোক, এতে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের দোকানটা তো ঠিক রাখতেই হবে। বাবা যেহেতু দুপুরবেলা একটু স্নান খাওয়া দাওয়া না করতে আসলে তো হবে না, ওনারও একটু একটু রেস্ট নেওয়ার ব্যাপার রয়েছে। তো যথারীতি আমরা বেরিয়ে পড়েছি। আর আমার সোনাটা কি বলছে জানো, মা তোমার ফোনটা রয়ে গেছে। ওর সমস্ত দিকেই খেয়াল। আর এই হচ্ছে আমার পাকা বুড়ি, এটা হচ্ছে কি বলবো, প্রথমে ছোট ছেলেকে শ্বশুরবাড়ি পৌঁছে দিয়ে এলো, এখন বড় ছেলেকে যাচ্ছে শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে। কি ব্যাপার বলো না, মা যাচ্ছে দুই ছেলেকে শ্বশুরবাড়ি পৌঁছে দিতে। তো যাই হোক, এদিকে আমরা আমাদের জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে রওনা দেওয়ার পালা। আর আমার শাশুড়ি মা তো বিড়ি বাজছিল, তো বলে এখন আমরা এই যে বেরিয়ে পড়েছি। আর জানো তো, ওই জাকালো গরমটা নেই, তো সেই কারণেই সবাই একটু বেশ খুশ মেজাজেই আছে। কিন্তু ওই আগের দিন বৃষ্টি হওয়ার পরের দিনটা যেভাবে ঠান্ডা ঠান্ডা ছিল, সেটা নেই, একটু হালকা গরম দিয়েছে। তো এই যে আমরা তো গাড়িতে বসে আছি, আর আমার মিঠি দেখেছো মাঝখানে বসে কেমন করে ধরে আছে ওর বাবাকে। তো যাই হোক, রাস্তা তো অল্প, একটু সময় লাগে, 5 মিনিটও লাগে না গাড়িতে আসলে। যথারীতি বাড়িতে পৌঁছে গেছি। আর আজকে ভাইকে বলেছিলাম যে একটু ভিডিও করিস, আর ওর ফোনটা তো একটু অনেক পুরনো হয়ে গেছে, তো ভিডিওটা এরকমই হয়েছে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি। আর এসেই দেখি যে মা আর কি পুজো করে দিচ্ছে। তো সেই হচ্ছে ব্যাপার, জামাইয়ের মঙ্গল কামনা করে পুজো করছে। আর অ্যাকচুয়ালি আমাদের ভেতরে ওই নিয়মটা নেই। অনেকেই দেখেছি যে আজকে ষষ্ঠী পুজো করে, মানে বট গাছ কিংবা কোনো গাছে আমি দেখেছি আর কি, বট গাছেই বেশি অনেক রকম নিয়ম করে ষষ্ঠী পুজো করে, কিন্তু না, আমাদের মধ্যে সেই ব্যাপারটা নেই। আমাদের মধ্যে মানে ওই জামাই আদর করা, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, এই সবই। তো যথারীতি এদিকে এসে একটু ঘেমেই গেছিলাম, ফ্যানের নিচেই বসলাম। আর এসে এবার দেখলাম আমাদের রান্নাঘরটা চেঞ্জ হয়ে গেছে, এই বারান্দাতে চলে এসেছে। তো তারপরে মা খাবার দাবার গুছিয়ে নিল, আর এখন এই যে গিফট দেওয়া পর্ব চলছে। মায়ের জন্য তো শাড়ি আনা হয়েছে, মাও ওর জন্য জামা প্যান্ট নিয়ে এসেছে, সেইগুলো দিয়ে এই যে খাবার দাবার গুছিয়ে দিয়ে একদম খাওয়া দাওয়া করতে বসে গেছে। আর আজকে জানো তো, সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে আজকে মেয়েদের কোনো পাত্তাই নেই, মানে মেয়ের কোনো সেরকম ইম্পর্টেন্স নেই, আজকে সমস্তটাই জামাইকে নিয়ে। অ্যাকচুয়ালি এই জিনিসটা খুবই ভালো, প্রতিটা ঘরের প্রতিটা জামাই জানো তো শাশুড়িবাড়িতে এসে শ্বশুরবাড়িতে এসে যে আদর যত্নটা পায়, বাড়ির বউরা কি সেই যত্নটা কোনো একদিনের জন্য হলেও পায়? এরকম কোনো নিয়ম কি থাকা উচিত ছিল না, যে বছরে একটা দিন অন্তত বাড়ির বউদের একটু স্পেশাল করা, একটু অন্যরকম করে করা? সেরকম কিন্তু কোনো নিয়ম নেই, জানো তো। বাড়ির বউরা সব দিনই যেন অবহেলার পাত্র। তো যাই হোক, আজকের দিনটা যেটার জন্য সেটাই ভালোভাবে হয়ে গেলে ভালো। তো এদিকে মা খাবার দাবার গুছিয়ে দিচ্ছে, আমার মিঠি সোনা একটু দই খেয়ে চলে গেল। আর ওর এখন যাওয়ার ইচ্ছে হচ্ছে ওর কাকিমণিদের বাড়িতে। অ্যাকচুয়ালি ওদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে, তো ও সেই কারণে দৌড়ে দৌড়ে এদিকে চলে যাচ্ছে। আর আজকের রেসিপি খুব সামান্য, অত মানে কি বলবো, একদম সিম্পলভাবেই রান্নাবান্না, সিম্পল খাওয়া দাওয়া। সেই কারণেই এই যে দেখতেই পাচ্ছ, একদম মাংস কষা, তারপরে মাছের ঝোল, ডাল, সমস্ত কিছু দিয়েই আর কি হলো। আর এই যে এখন আমরা দুজনে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর গরমের জন্য তোমাদের দাদাভাই জামাটা তো ছেড়ে নিয়েছে, আর আমিও এদিকে শাড়িটা পাল্টে নিয়েছি। আর আমার থালাটা তোমরা অবশ্যই দেখেছো যে আমি কি খাওয়া দাওয়া করছি। অ্যাকচুয়ালি এটাই হয় প্রতি বছর। মা বলে যে না, তুই একটু গুছিয়ে নিয়ে বস, একটু গুছিয়ে দিই, কিন্তু না, সেইভাবে আর হয়ে ওঠে না। আমি তোমাদের দাদাভাইয়ের পাশে বসেই প্রতি বছর
এইভাবেই খাওয়া দাওয়াটা করে সেরে নিই। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করতে বসে বেশ গল্পগুজব করছিলাম, মা ওদিকে গুছিয়ে দিচ্ছিল, মাও রয়েছে, কিন্তু ক্যামেরাটা তিনজনের দিকে আর নিতে পারিনি। তো যথারীতি চলে এসেছি একদম সন্ধ্যার দিকে। এই যে একটা পার্সেল এসেছে, এটার কথা আমি তোমাদের হয়তো বলেছিলাম যে মিঠির বার্থডে গিফট মা যেটা দিয়েছে সেটা অর্ডার করা ছিল কিন্তু ক্যান্সেল হয়ে গেছিলো, তো সেটাকে আবার অর্ডার করা হলো আর এত দিন পরে এলো। অ্যাকচুয়ালি ওটা ছিল আউট অফ স্টক, সেই কারণেই অনেকটা দেরি হয়ে গেল। তো এটা কি তোমাদের আমি দেখাচ্ছি, আর এদিকে আমি তো বক্সটা আনপ্যাক করছি আর কি, কিন্তু আমার মিঠি যে এত পাগল হয়ে যাচ্ছে এটা দেখার জন্য কি বলবো, মানে ও যেন ওর উত্তেজনার শেষ নেই। আর এদিকে তো খাটের ওপর দেখতেই পাচ্ছ আমাদের মানে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিতে গিয়ে এইগুলো আর গোছানোর টাইম হয়নি, ওইগুলোকে একটু ইগনোর করো। তো এদিকে দেখো সমস্ত কিছু বের করে নিলাম, আর এটা রেডি করতে বেশ খানিকটা সময় লেগে গেছিলো। তো কি জিনিস তোমরা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে যে এটা কী। এটা আমার ভীষণই আর কি পছন্দ হয়েছিল, আমি দেখেছি ফোনে অনেক ভিডিওতে, জিনিসটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল। খুব বেশি দামি না, কিন্তু ভীষণই পছন্দের একটা জিনিস। এতে যে খুব বেশি জিনিসপত্র রাখতে পারবো সেরকমও না, টুকটাক জিনিস রাখতে হবে, কিন্তু বেশ ভালো লেগেছিলো আর কি। তোমরাও দেখে বলো তো যে কেমন লাগছে। তো ওদিকে তোমাদের দাদা ভাই আর আমার ছোট ভাই আর কি, আমার পার্থ ভাই, আর এই যে আমার মিঠি সোনা, সবাই মিলে হাত লাগিয়ে জিনিসটাকে সেট করতে বসে গেছে। তো প্রায় আধা ঘন্টা ধরে মনে হয় সেট করেছে। প্রথমে তো বুঝতে পারছিল না কোনটা কোন দিকে যাবে, সেট করার পর অলমোস্ট কমপ্লিট হলো। আর এটা আমার মিঠির থেকে একটু বড়, আমার মিঠির থেকে একটু বড় সাইজের, এর থেকেও বড় হয় কিন্তু অত বড়টা আমি নিইনি, এইটুকুতেই নিয়েছি যাতে আমার কাজটা চলে যায়। তো যাই হোক, আজকের জামাই ষষ্ঠীর ভিডিওটা তোমাদের কেমন লাগলো? একদম সিম্পলের মধ্যেই করা হয়েছে, মানে কোনো আমি আলাদা কিছু আর কি করিনি, কিংবা আমি আগেও আসতে পারিনি যে মায়ের রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইভাবেই দিনটা কাটালাম। তো এই যে হচ্ছে ফাইনাল লুক এর এই বাস্কেটটার, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা আমি মিশো থেকেই অর্ডার করেছিলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।